ট্রাম্পের বড় জয়, নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষমতা কমালো সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করেছে। এতে করে ট্রাম্পের বিতর্কিত আদেশ জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধের পথে বড় পদক্ষেপ এগিয়ে গেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে বিশাল জয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, গত কয়েক মাস ধরে কিছু বামপন্থী বিচারক জনগণের নির্বাচিত সিদ্ধান্তকে আটকে দিয়ে গণতন্ত্রের উপর হুমকি তৈরি করছিলেন। ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি রাজ্যে মামলা হয়েছিল, যার বেশিরভাগই প্রাথমিকভাবে ট্রাম্পের আদেশ আটকে দিয়েছিল। তবে সুপ্রিম কোর্ট রায় দেয়, প্রেসিডেন্টের কার্যক্রম অসাংবিধানিক হলে তা চ্যালেঞ্জ করা যাবে ঠিকই, তবে সেটা হবে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, নট তাৎক্ষণিকভাবে বন্ধ করে। এর ফলে এখন ট্রাম্পের নাগরিকত্ব সংক্রান্ত নির্বাহী আদেশ আদালতের মতামত আসার ৩০ দিন পর কার্যকর হতে পারে। যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন, এ আদেশেরও ভবিষ্যতে নতুন করে আইনি চ্যালেঞ্জ আসতে পারে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই রায় শুধুই আমার নয়, এটি সংবিধান ও আইনের শাসনের জন্য একটি বিজয়। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, এখন বিচারকরা আর নির্বাহী আদেশ আটকে দিতে পারবেন না। তিনি জানান, সুপ্রিম কোর্টের পরবর্তী সেশনে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আরও আলোচনা হবে। বিচারপতি সোনিয়া সোটোমেয়র বলেন, এই সিদ্ধান্ত সংবিধানকে এড়িয়ে যাওয়ার একটি অনুমতি। আজ আদালত তার নিজ ভূমিকা থেকে সরে গেল। বিশেষজ্ঞদের মতে, এই রুলিং যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের সম্পর্ককে মৌলিকভাবে বদলে দিতে পারে।